সরকার গঠন করতে পারে তাহলে আমার কোন শিক্ষক ভাই রাস্তায় দাঁড়াবে না। প্রায় ১.৫ যুগ যাবৎ আমরা মানবতার জীবন যাপন করছি। শুধুমাত্র জামাত বিএনপি আখ্যা দিয়ে আমাদেরকে জাতীয়করণ থেকে বঞ্চিত করে রেখেছে। তারেক রহমানের কাছে আমাদের উদার্ত আহ্বান, আপনারা বলেছেন যে আপনারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে কোনো শিক্ষককে রাজপথে কোনো দাবি নিয়ে আসতে হবে না। ১.৫ যুগের বেশি সময় ধরে আমরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের সুকৌশলে শুধুমাত্র জামাত বিএনপি আখ্যা দিয়ে আমাদেরকে জাতীয়করণ থেকে বঞ্চিত করে রেখেছে। এই বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশের অনধিক ৫,০০০ বিদ্যালয়ে প্রায় ২৫,০০০ শিক্ষক অবহেলায় এবং অশিক্ষিতভাবে জীবনযাপন করছে। তাই এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের কাছে আমাদের উদার্ত আহ্বান, আপনারা বলেছেন যে আপনারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে কোনো শিক্ষককে রাজপথে কোনো দাবি নিয়ে আসতে হবে না। তাই আপনার কাছে উদার্ত আহ্বান, আপনি অতি দ্রুত এই মানববন্ধনের বার্তার মাধ্যমে আপনি আমাদেরকে জাতীয়করণ করে দিয়ে কোমলমতি শিশুদের পাঠদানের স্বার্থে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আভাস পাইনি। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় ১.৫ যুগ যাবৎ আমরা মানবতার জীবন যাপন করছি। শিক্ষক এবং পরিবার নিয়ে এবং বাচ্চাদের নিয়ে কোনো বিস্কুট উপবৃত্তি আমাদের স্কুলে দেওয়া হয় না। আমরা দ্রুত এই কনসালটেশন কমিটি কর্তৃক অনধিক ৫,০০০ বিদ্যালয় জাতীয়করণের সুপারিশ করেছে মন্ত্রণালয়। আমরা চাই অতি দ্রুত আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের সুব্যবস্থা করে দিয়ে আমাদের বাচ্চাদের এবং আমাদের শিক্ষকদের পাঠদানের সুব্যবস্থা করার জন্য ২০১৩ সাল থেকে অদ্যাবধি ২০২৫ সাল পর্যন্ত আমরা এই জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন এবং কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিগত সরকার মোট বিদ্যালয় ছিল ৩১,০০০ প্লাস। সেখান থেকে রাজনৈতিক প্রতিহিংসা এবং সুকৌশলে তড়ি গড়ি করে ২৬,১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করে সেখান থেকে অনধিক ৪,১৫৯ বিদ্যালয় বাদ পড়ে যায়। বিগত সরকার পরিবর্তন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় কনসালটেশন কমিটি ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ সাল এই ৫,০০০ বিদ্যালয়ের ১১টি জেলা এবং ১১টি উপজেলা যাচাই বাছাই করে এবং ১১ জন সচিব উপসচিব সহ স্বাক্ষরিত করে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রেরণ করা হয় এবং আমাদের পক্ষে এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে একটা চিঠি হয়। সেই চিঠি এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশের কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ